আমরা 10,000 কোটি টাকা পদ্মা সেতু প্রকল্পে অনেকগুলো আন্তর্জাতিক পরামর্শ প্রতিষ্ঠানকে নিয়েছি, যদিও সেটা 50,000 কোটি টাকা দিয়ে শেষ হয়েছে দুর্নীতির মাধ্যমে। দুর্নীতি নিয়ে কথা বলেছে অনেকে। 9,000 কোটি টাকার একটা প্রকল্প, এখানে IWM যথেষ্ট সক্ষমতা সম্পূর্ণ প্রতিষ্ঠান, নিশ্চয় আমাদের দেশি প্রতিষ্ঠান, সন্দেহ নাই। কিন্তু আমাদের প্রকল্প পরামর্শ প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের পরামর্শ প্রতিষ্ঠান থাকবার পরও আমাদের প্রকল্প মাঝপথে গিয়ে আবার রিপেয়ার করতে হয়, আবার সেটিকে পুনর্গঠন করতে হয়। সেখানে এত টাকার একটি প্রকল্প নিয়ে আপনারা কম্পারেটিভ কোনো স্টাডি করেছেন কিনা, বা অন্য কোনো পরামর্শ প্রতিষ্ঠানের সাথে কথা বলেছেন কিনা, নাকি মাঝপথে গিয়ে আমার এই প্রকল্প আবার আমাকে পুনর্বিবেচনা করতে হবে, সেই বিষয়টা নজরে আনবার চেষ্টা করছে। অনেকগুলো টাকা রাষ্ট্রের খরচ হবে। একই সাথে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের যে চিরায়ত অভ্যাস, 5 বছরের প্রকল্প 10 বছরে বাস্তবায়ন হবে, 10,000 কোটি টাকা 50,000 কোটি টাকা পৌঁছাবে। সেই ক্ষেত্রে এটি নিশ্চয়তা বিধান করবার কোনো জায়গা আছে কিনা। এই 5 বছরের প্রকল্প 5 বছরে শেষ হবে, 8,800 কোটি টাকা এই প্রকল্প 30,000 কোটি টাকাতে পৌঁছাবে না। সেই নিশ্চয়তা কিভাবে বিধান করা যাবে, এই বিষয়টা চিন্তা করবার বিষয় আছে। এগুলো চিন্তা না করে প্রকল্প নিয়ে হাঁটলে আমাদের ইতিহাস বলে, আমাদের উত্তরা প্রকল্প আপনি জানেন, গাজীপুর থেকে উত্তরা প্রকল্প 12 বছর চলছে, 12 বছরে এই প্রকল্প এখনো শেষ হয় না। এটি এই জাতির জন্য একটা দুঃখ। এই জাতীয় প্রকল্পগুলো এভাবেই শেষ হয়। মধ্যমেয়াদী, আমি জানি না সুযোগ আছে কিনা, 5 বছর অনেক সময়। মধ্যমেয়াদী 2 বছর 3 বছরের ভেতরে মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য, বাঁচিয়ে রাখবার জন্য কোনো প্রকল্প এখানে নেওয়া যায় কিনা সেটা বিবেচনা আসতে পারে। আমাদের সকলকে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্সের কথা আমরা শুনেছি, কিন্তু জিরো টলারেন্সে লক্ষ কোটি টাকা দুর্নীতি প্র্যাকটিস হয়ে সেটা দেখেছি। এবং এই দুর্নীতির প্রশ্নে সকলে সোচ্চার, কিন্তু রাজনৈতিক কর্তৃপক্ষ যদি দুর্নীতির ব্যাপারে সহনশীল না হয়, দুর্নীতি হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সেই ক্ষেত্রে সকল রাজনৈতিক নেতৃত্ব, স্থানীয় এবং জাতীয় নেতৃত্বের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা যাতে অথরাইজ থাকবেন, তারা যদি এই বিষয় কঠোর থাকেন, দুর্নীতি হওয়ার সম্ভাবনা থাকবে না।